হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? এই গরমে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো আমি দেখো এখন বাজে প্রায় 11:30 বেজে গেছে। এখন তো রাত পোয়াতে না পোয়াতেই দুপুর হয়ে যায়। তো ভীষণ গরম, তার ভিতরে অনেক কষ্টে একদম পুরো রেডি হয়ে গেছে। আমি তো এই গরমে বাড়ির থেকে বেরোচ্ছি না, সত্যি কথা বলতে, মানে ঘর থেকে বেরোচ্ছি না, শুধু রেডি হওয়ার ভয়তে। তো দেখো আজকে মানে যাচ্ছি কোথায় বলতে পারবো, দিদি নাম্বার ওয়ানের অডিশন দিতে। তার জন্যই আর কি রেডি হয়েছে। তো কী অডিশন হবে না হবে আমার কোনো আইডিয়া ছিল না। জাস্ট ভাবছিলাম যে আমাদের এখানে যখন হচ্ছে তো চলেই যাই। দেখো এই যে ক্লাবটা জাগ্রত সংঘ আমাদের এখানে, তো এইখানেই হচ্ছে। তো আমি কিন্তু ভালো মতন একদম দেখে শুনে চলে আসলাম ভিতরে। আর আসার সাথে সাথে এরকম একটা ফর্ম ধরিয়ে দিয়েছিল। তোমরা প্লিজ ফটোটা দেখে কেউ আবার বাজে কমেন্ট করো না, এটা আমার মানে কি বলবো, যাই হোক। তো তারপর দেখো নিজেই ফর্মটা ফিল আপ করে নিয়েছিলাম, ওই নাম ধাম এইসব আর কি। তারপরে দেখো এক এক করে ডাকছিল আর কি। আমার সিরিয়াল ছিল 22। তো তার জন্য আমি সিঁড়িতে এসে দাঁড়িয়েছিলাম। ভিতরে যেহেতু ফোন অ্যালাউ হবে না, তো তার জন্য তোমাদেরকে কিছু দেখাতে পারবো না, কিন্তু পরে তোমাদেরকে সবটা জানাবো যে কী কী অডিশনে কী কী জিজ্ঞাসা করেছে না করেছে, সবটাই কিন্তু তোমাদেরকে পরে বলছি। তো আমি এখানে দাঁড়িয়েছিলাম, তো আমার কিন্তু একটু পরেই ডাকবে, মানে আমার আগে একজন ছিল, তো সে গিয়েছিল, তারপরে কিন্তু আমি। তো আমার কিন্তু সেরকম কোনো ভয় ঠয় লাগছে না, কিচ্ছু লাগছে না। আমার মুখ দেখে তো বুঝতেই পারছো, যা হবে দেখা যাবে। তো দেখো আমরা অডিশন দিয়ে বেরিয়ে এসেছি। আর এত পরিমাণে মানে গরম লাগছিল, তার জন্য রাস্তায় এরকম ধরনের একটা জিনিস দেখে কি আর ছাড়া যায় বলো? তোমাদের এই জিনিসটা দেখে কার কার ছোটোবেলার কথা মনে পড়ছে? আমার কিন্তু ভীষণ ফেভারিট ছিল ছোটোবেলায় এটা। তো তারপরে দেখো ঘুরতে চলে আসলাম এইখানকার মানে গোবরডাঙ্গার আর কি বরফিতে। আসলে আমার সাথে যে প্রাণীটা আছে সে হচ্ছে গিয়ে বিশ্বের ভবঘুরে একজন মানুষ। সে আবার একটুখানি ঘুরে তার আবার পোষায় না, এই যে দেখতে পাচ্ছ। তো ও হচ্ছে গিয়ে সারা দিন টোটো করে ঘুরে বেড়ায়। আর আমি যদি সঙ্গে থাকি সেই দিন আমার অবস্থা পুরো 12টা বাজিয়ে দেয়। তো আজকে অনেকবার চেষ্টা করেছিলাম বাড়ি চলে যাব, কিন্তু পারিনি, আমাকে যেতে দেয়নি। ও আমাকে টেনে টুনে নিয়ে আসলো এই বরফিতে। ওর নাকি এখনও অনেক ফটো তোলা বাকি, ভিডিও করা বাকি। তো যাই হোক, তার জন্য আমিও চলে আসলাম ওর সঙ্গ দিতে আর কি। বান্ধবী বলে কথা, একা কি আর ছাড়া যায়? তো এখানে এসে ও একটা চকলেট বোল অর্ডার দিয়েছিল, তো সেটাই খাওয়া হচ্ছিল। আর বাবু বসে বসে লাইভ করছিল, মানে বক বক করে যাচ্ছিল লাইভে। আর আমি আমার কাজ চালিয়ে যাচ্ছি, আমি বসে বসে পেট পুজো করে যাচ্ছি। যাই হোক, এটা খেতে না ভীষণ তিতো ছিল, মানে চকলেট ফ্লেভারটা এত পরিমাণে দিয়েছে না, ভীষণ তিতো লাগছিল খেতে। তো এই যে হচ্ছে গিয়ে বরফি, তোমাদেরকে লাস্টে দেখিয়ে দিলাম আর কি। তারপরে ওখান থেকে ঘুরতে চলে আসলাম, এই আম বাগানটা চোখে পড়লো, তো এখানেও চলে আসলাম। এখানে এসে কিছুক্ষণ সময় কাটালাম। আর হ্যাঁ, আমি অডিশনে সিলেক্ট হয়েছে কিনা সেটাও তোমাদেরকে কিন্তু বলবো। ভিডিওটা তার জন্য কিন্তু এন্ড পর্যন্ত দেখতে হবে। তো আমাকে নর্মালি যেটা জিজ্ঞাসা করেছিল, মানে দিদি নম্বর ওয়ানে যে সমস্ত কথা আর কি জিজ্ঞাসা করেছিল, আমাকে আর কি যেটা জিজ্ঞাসা করেছিল সেটা হচ্ছে গিয়ে আমার কিভাবে বিয়ে হয়েছে, বিয়ের কত বছর হয়েছে, আমার ফ্যামিলিতে কে কে আছে, আমি কি করি, তারপরে আমি কতদূর অবধি পড়াশুনো করেছি, এইগুলোই আর কি আমাকে জিজ্ঞাসা করা হয়েছে। আর সব থেকে একটা মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নটা, যেটার আমি কোনো উত্তরই দিতে পারিনি, সেটা হচ্ছে গিয়ে আমি কেন দিদি নাম্বার ওয়ান হতে চাই। তো আমি জাস্ট ডাইরেক্টই বলেছি এই কথাটা যে আমার দিদি নাম্বার ওয়ান মানে সেরকম কোনো কিছুই নেই যে হতেই হবে, এমন কিছু নেই, জাস্ট দিদি নাম্বার ওয়ান ভালো লাগে তাই দেখি, আর তার জন্যই এসেছি অডিশন দিতে। এই হচ্ছে গিয়ে এই কথাটাই আমাকে জিজ্ঞাসা করেছিল। তো যাই হোক, আমাকে লাস্টে বললো যে যদি তুমি সিলেক্ট হও অবশ্যই তোমাকে কল করব। আর আমি তো জানি আমার কপাল কতটা ভালো, আমি একদম পুরো 100% শিওরই ছিলাম যে আমি সিলেক্ট কোনোদিনই হব না, কারণ আমার মধ্যে সেরকম কোনো ট্যালেন্ট নেই। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট